উদ্বোধনের প্রায় ১.৫ বছর পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি নরসিংদীর সম্প্রসারিত বেসিক শিল্পনগরী। প্লট বরাদ্দের ক্ষেত্রে বিগত সরকারের আমলে স্বজনপ্রীতি সহ নানা অব্যবস্থাপনার কারণে এখনো কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি বলে মনে করছেন ব্যবসায়ীরা। এতে করে শিল্প বিকাশ থমকে যাওয়ার পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে বিনষ্ট। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। ৩০ একর জমির উপর ১৬৮টি শিল্প প্লট নিয়ে গেল প্রায় ১.৫ বছর আগে নরসিংদী বেসিক শিল্পনগরীর এই সম্প্রসারিত অংশের কাজ শেষ হয়। খরচ হয় প্রায় ৮৯ কোটি টাকা। কিন্তু এই ১.৫ বছরেও এখানে দুই একটি নির্মীয়মান প্রতিষ্ঠান ছাড়া দেখা মেলেনি অন্য কোনো শিল্প কারখানা। যতদূর চোখ যায় শুধুই ধুধু প্রান্তর। অথচ জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণের লক্ষ্যেই শিবপুরের সৈয়দনগরে ২০১৫ সালে ভূমি অধিগ্রহণ সহ বেসিক শিল্পনগরীর সম্প্রসারিত অংশের নির্মাণ কাজ শুরু হয়ে ২০২২ সালের জুন মাসে এসে শেষ হয়। আর ২০২৩ সালের ৭ অক্টোবর উদ্বোধন করা হলেও এখনো খালি পড়ে আছে শিল্পনগরীর অধিকাংশ প্লট। কেবল দুটি শেড আর একটি ব্যক্তিগত বসতবাড়ি চোখে পড়েছে এই শিল্পনগরীতে। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ সহ পর্যাপ্ত সুযোগ থাকলেও প্রকৃত ব্যবসায়ীদের বদলে বিগত সরকারের আমলে শিল্পমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সুপারিশ সহ নানা অনিয়মের মাধ্যমে মদতপুষ্টদের কাছে প্লট বরাদ্দ দেয়ায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থার। আমরা চাই প্রকৃত ব্যবসায়ীদেরকে প্লট বরাদ্দ দেওয়ার ব্যবস্থাপনা করা হোক। আমাদের বিসিকের যে নিয়ম নীতি অনুসারে প্রোফাইল সাবমিট করতে হবে, তার লেআউট সাবমিট করতে হবে, সেটা এক ধাপে না কয়েক ধাপেই যাচাই বাছাই হয়। এদিকে কারাই বা পেলেন এইসব শিল্প প্লট? বিসিক কর্মকর্তাদের কাছে এমন প্রশ্নের উত্তর মেলেনি ১৫ দিনেও। তালিকাও নাকি নিতে হবে মন্ত্রণালয় থেকে। হাইড করে রাখতেছেন কতজন, কারা কারা এটার পাইলো, এটা তো পাবলিক হওয়ার কথা। ডিসি অফিসে আপনাদের এটার কোনো ফাইল নেই না, এটা তো আমাদের 40টা ডিপার্টমেন্ট হিসেবে আলাদা ফাইল থাকে, আমাদের ফাইল থেকে করতে হবে। আপনার ওইটা আমি সব এই যে স্যারের কাছে এই যে একটু আগে বের হলাম, স্যারের কাছে সব আপনার ফাইল পত্র কাগজ যা আছে সব বুঝাই দিচ্ছি আর কি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দিতে পারি না জিনিসগুলো আর কি, নাইলে পরে নাইলে আমাকে ধরবে আর কি যে কেন দিলা তুমি। ব্যবসায়ী নেতারা বলছেন, শিল্প প্লট বরাদ্দের ক্ষেত্রে সরকারের ভুল নীতি ও অনিয়মের কারণে মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্প। শিল্প বিকাশ ও বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুনরায় যাচাই বাছাই করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে শিল্প প্লট বরাদ্দ করা সহ আরো বিশাল অঞ্চল নিয়ে এই প্রকল্পটি সম্প্রসারণের দাবি তাদের। এখানে যারা বিগত দিনে সরকারের আমলে বিভিন্ন ধরনের স্বজনপ্রীতির কারণে প্লট পেয়েছেন, এই বিষয়টি বিবেচনায় রেখে আগামী দিনে যারা রিয়েল ব্যবসায়ী রয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমি মনে করি এই প্লটগুলি আবার পুনঃবরাদ্দ করা উচিত। এখানে দেখলাম এই শিল্পটা আসলে ৩০ একর জমি হওয়াতে ৬,০০০ স্কোয়ার ফিটের প্লট করছে, ১০,০০০ স্কোয়ার ফিটের করছে। এটা আমরা একটু বড় করে চাই, যাতে এইখানে শিল্পর খুব প্রচুর চাহিদা আছে। প্লটের চাহিদার বিদায় যদি এখানে হয় তাহলে একটু বড় ধরনের এক্সটেনশন করে আমরা চাচ্ছি একটা নতুন একটা শিল্পনগরী গড়ে তোলেন। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, এখনো যারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন না তাদের নোটিশ করা হয়েছে। উপযুক্ত জবাব পাওয়া না গেলে বিধিমতো ব্যবস্থা নেওয়া হবে। প্লট বরাদ্দ নিয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা যেতে পারে। এখন নীতিমালার আলোকে যদি কেউ বরাদ্দ পেয়ে থাকে সেটা একরকম, আর যদি নীতিমালার কোনো অংশের ব্যত্যয় ঘটে কোনো পর্যায়ে তারা বরাদ্দ নিয়ে থাকে সেটা অবশ্যই খতিয়ে দেখা যেতে পারে। বেসিক শিল্পনগরীর এই অচলাবস্থা নিরসনে পুনরায় যাচাই বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত ব্যবসায়ীদের কাছে শিল্প প্লটগুলো বরাদ্দ দেয়া গেলে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারের পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমাজ। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।